এই শান্ত শহর শান্ত মনে আমার অশান্ত সব ভাবনা, চারদিকে তার প্রতিচ্ছবি ভেসে ওঠে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ থেকে আসলে হচ্ছে মনটা সবার ভারাক্রান্ত হয়ে যায়। তবু হচ্ছে আমার খুব ভালো লাগে, মেঘাচ্ছন্ন আকাশ আমার দেখতেই ভালো লাগে। আমি হচ্ছে একটু সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি বের হওয়ার জন্য। কারণ হচ্ছে আমি যেহেতু বাড়ি যাব সেই জন্য কিছু কেনাকাটা করতে হবে। এইভাবে হচ্ছে আমি বের হচ্ছি। আমি একটু এই জামাটা পরেছি, ভালো লাগতেছিল আমার এই জামাটা, আমার অনেক দিন পরে পরা হয়েছে। আসলে হাতে কিছু চুড়ি এবং হচ্ছে আর কানের দুল পরেছি। তারপর হচ্ছে আমি বের হয়ে গিয়েছি হচ্ছে চার্জার কেনার উদ্দেশ্যে। আজকে আমি এসেছি হচ্ছে নিউ মার্কেটে, চট্টগ্রামে। এখানে হচ্ছে আসলে ফুটপাতের অনেকগুলো দোকান সারি সারি, আর হচ্ছে অনেক রকমের জিনিস বিক্রি করে। এখানে আসলে হাজার হাজার রকমের জুতো মানে বিক্রি করে, অনেক রকম রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়, ভালোই, বেশ খারাপ না। আবার দেখি যে ভালোই টেকসইও, অনেকদিন পর্যন্ত চলে যায়। আপনি পারেন তাহলে তো কথাই নাই, যদি ভালো করে ইউজ করা হয় আর কি। আমার কাছে খুব ভালো লাগে আসলে নিউ মার্কেটের প্লেসটা, কিন্তু কোলাহলপূর্ণ, এখানে সব রকম জিনিস পাওয়া যায়, এটাই ভালো লাগে আসলে। আমি হাঁটতে হাঁটতে হচ্ছে একটা মোবাইলের হচ্ছে যেখানে চার্জার বিক্রি করে ওখানে গিয়েছি। আমার আসলে হচ্ছে কেবল ঠিক আছে, আমার অ্যাডাপ্টারটা নষ্ট। অ্যাডাপ্টারের প্রাইসগুলো অনেক হাই ইয়া করতেছে, মানে চাচ্ছে ওরা। আসলে অনেকগুলো অ্যাডাপ্টার দেখার পর আমার পছন্দ হচ্ছিল না। অনেক ঘোরাঘুরি করার পরে একটা কোনো রকম অ্যাডাপ্টার এবং রিজনেবল প্রাইসের মধ্যে একটা চুজ করতে পারলাম। বেশ ভালোই কষ্ট হয়েছে। যাই হোক, এরপর হচ্ছে আমি আসি হচ্ছে আড়ং-এ। কারণ হচ্ছে আমি যেহেতু বাড়িতে চলে যাব সেই জন্য হচ্ছে আমার কিছু প্রোডাক্ট কেনা দরকার, একটা সানস্ক্রিন কেনা দরকার ছিল, আর কিছু হচ্ছে ফেস প্যাক নেওয়া দরকার ছিল। সেজন্য হচ্ছে আড়ং-এর আর্থ এ হচ্ছে মানে ফেস প্যাকের যে গ্যালারি কসমেটিক্স এর ওখানে আসি। আসার পর দেখি এখানে হচ্ছে আমি কয়েকটা মুলতানি মাটি, এগুলো যেহেতু আমার স্কিনে শুট করে না, উপটাই দেখছিলাম কিন্তু বইয়ে হাতে নিতে পারি নাই। আর এই একটা ফেস প্যাক দেখতেছি, কিন্তু কথা হচ্ছে মন সায় দিচ্ছিল না। কারণ হচ্ছে যেহেতু আমি ইউজ করি নাই, সেই জন্য হচ্ছে আমি নতুন প্রোডাক্ট ইউজ করতে একটু খুব ভয় পাই। মানে হার্বাল একটা ফেসিয়াল স্ক্রাব ছিল। তারপর হচ্ছে আমি আবার চিন্তা করতেছি না, আসলে এটা নিবো না, আগের পুরনো হচ্ছে নিমেরটাই অনেক বেটার। তারপর এরপর হচ্ছে কিছু বাদাম এবং হচ্ছে চনা বুট মিক্স করে নিলাম। এটা হচ্ছে নিমের যে ফেস প্যাকটা নিছি, ওটা ওটা হচ্ছে আসলে ওখানে ক্লিপস নিতে ভুলেই গিয়েছিলাম আমি। এই যে নিমের ফেস প্যাকটা নিয়েছি আমি, কারণ হচ্ছে বাইরে থেকে নিতে গেলেও হচ্ছে প্রায় ৬০-৬৫ টাকা চলে নিয়ে নেয়, আর কোয়ান্টিটি আর কোয়ালিটি চিন্তা করে আমি ভাবতেছি যাই হোক এই নিমেরটা নিয়ে যাই, আড়ং থেকেই নিই। বাইরেও হচ্ছে সেম ৬০-৬৫ দিয়ে, আর একটু হচ্ছে আপনার কোয়ান্টিটি পরিমাণটা একটু কম থাকে। সেই জন্য যেহেতু বাড়ি যাচ্ছি হয়তো অনেকদিন থাকা হবে, যদিও বা আমার ওই আগের পুরনোটা শেষ হয়নি, তবু হচ্ছে একটু নিয়ে নিলাম। কারণ হচ্ছে যেহেতু গরম পড়বে, হয়তো মুখে বিচি টিচি উঠে যেতে পারে, সেই বয়ে এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়ে গেছি। এখানে হচ্ছে আমাদের গাড়িটা হচ্ছে গ্যাস রিফিল করতেছিল। প্রত্যেকবারই ওদের কয়েকটা স্টেশন আছে, ওইখানে স্টেশনগুলো তোরা হচ্ছে গ্যাসগুলো রিফিল করে এখন চলে যাচ্ছে। এটা হচ্ছে কর্ণফুলী নদীর ব্রিজ, আসলে খুবই সুন্দর, শান্ত, স্নিগ্ধ, অনেক সুন্দর লাগে আমার। এখানে হচ্ছে অনেক লোক আসে হচ্ছে বিকালবেলা মানে ছবি উঠাইতে, দেখতে, হাঁটতে, ঘুরতে। ভাবতেছি হচ্ছে নেক্সট টাইম যখন শহরে আসবো তখন আবার হচ্ছে ইনশাল্লাহ এখানে ঘুরতে আসবো, সাথে আপনাদেরকেও নিয়ে আসবো। যাই হোক, চলে যাচ্ছি অনেক দিন পর, অনেক মাস পর, অনেক প্রতীক্ষার পর গ্রামে যাচ্ছি। এটাই আসলে হচ্ছে অনেক ভালো লাগা একটা কাজ করে। কারণ হচ্ছে অনেক বছর তো আর বাড়ি আসা হয় না, ওভাবে অনেক বছর ঈদ করা হয় না একসাথে। ভাবতেছি এবার ঈদে একটু আগে আগে চলে আসি। আগে আগে চলে আসার পর হচ্ছে একটু হয়তো টাইম পাবে। এখন বসে চিপস খাচ্ছিলাম, আসলে এখানে অনেক কিছু নিয়েছি, লুচি, তারপরে মটর ভাজা, চানাচুর, বিস্কিট, অনেক কিছু নিয়েছিলাম আসলে। যাই হোক, কারণ হচ্ছে আমার গাড়িতে একটু বমি আসে। আমি হচ্ছে ট্রেন জার্নি যতটুকু না এনজয় করি, সবচেয়ে বাজে লাগে আমার হচ্ছে এই গাড়ি জার্নি এনজয় করতে। যেখানে যাই সেখানে হচ্ছে গরু, আর গরুর জন্য হচ্ছে
আপনার হচ্ছে গাড়ি বারবার জ্যামে পড়ে যাচ্ছিল, এটা সবচেয়ে বড় দুঃখের বিষয় ছিল। কারণ হচ্ছে আবার লেট হয়ে যাবে। কেন দুঃখের বিষয় বললাম, কারণ হচ্ছে আগে আমাদের ওইদিকে হচ্ছে ডাকাতি হতো, যেটা শুনলে 2024 সালে অনেকে আটকে উঠবেন। হ্যাঁ, সিরিয়াসলি সত্যি ডাকাতি হতো, ওটা নিয়ে পরের কথা বলতেছি। এই যে দেখেন এখানে হচ্ছে গরুর হাট বসেছে, খুব সুন্দর লাগতেছে। আর হচ্ছে অনেকগুলো হচ্ছে বাইক আসছে, সবাই হচ্ছে গরু কিনতে আসছে আর কি। তো আমি ফার্স্টে এতগুলো বাইক দেখে হচ্ছে হতভম্ব হয়ে গিয়েছিলাম, আসলে হচ্ছে এতগুলো কেন বাইক সেটার জন্য। পরে দেখি যে আসলে না, ওই যে এখানে একটা দূরে গরুর হাট বসে, ওই গুলো হচ্ছে ওরা দেখার জন্য আসছে, হয়তো কেউ সেল করার জন্য আসে, এক একজন এক এক রকমের উদ্দেশ্যে আসছে। তো এখানে পুরা অনেক বড় হচ্ছে গরু বাজার, অনেক বড়। এখানে হচ্ছে সবচেয়ে বড় অবাক করার বিষয় ছিল, আমি যখন মহিষ দেখেছি তখন মহিষগুলোকে আমার ক্যামেরায় হচ্ছে কালো কালো কি যেন নড়তেছে, উই পোকা নড়তেছে, উকুন নড়তেছে, এরকম লাগতেছিল। পরে যখন আমি জুম করে দেখলাম আসলে এগুলো মহিষ ছিল, ওগুলো হচ্ছে নড়তেছিল না ওরকম, জাস্ট ওদের গলা সহ মনে হয় হচ্ছে বেঁধে দেওয়া হয়েছে, সেই জন্য এত বেশি নড়তে পারে নাই। এই যে এখন হচ্ছে মহিষের বাজার, আপনারাও দেখতে পাবেন। আসলে কি বলবো, খুব সুন্দর একটা গাছ, ভালো লাগছে। তাই হচ্ছে আমি বাসের জানালা থেকে যতটুকু পেরেছি ক্লিপস নিয়েছি, টুক করে একটু নিয়ে নিলাম, সুন্দর লাগতেছে আমার। গাছগুলো শান্ত স্নিগ্ধ। শহরের পরিবেশ থেকে যখন হচ্ছে বের হই, ইট পাথরের দালান থেকে যে আশেপাশের পরিবেশগুলো থেকে যখন বের হই তখন খুব সুন্দর লাগে, যা দেখে মনে হয় যেন ছবির মতো সুন্দর। তখন হচ্ছে শুধু ক্লিপস নিতেই থাকি। জানি না আসলে, কারণ আমার বেড়ে ওঠে হচ্ছে গ্রামে, কিন্তু কথা হচ্ছে কয়েক বছর হচ্ছে শহরে থাকি, এরপর যখন গ্রামে আসি মনে হয় যেন অনেক সুন্দর, গ্রামটা অনেক সুন্দর। একসময় হচ্ছে গ্রামের জীবনের প্রতি আমি খুব বিরক্ত ছিলাম, যখন ছোটবেলায় থাকতাম শহরে যাইতে চাইতাম। এই যে দেখেন এখানে হচ্ছে মহিষ গুলো, মানে মনে হচ্ছে যেন এখানে কি যেন নড়তেছে, একটু একটু হচ্ছে উকুন উই পোকা এরকম লাগতেছিল যখন দেখা যাচ্ছে। এই যে দেখেন অনেকগুলো মহিষ খুব সুন্দর করে বেঁধে রাখা হয়েছে। যাই হোক, গাড়ি ছুটছে আপন ঠিকানার পানে, সাথে আমরাও চলছি। আমি আসতে একটু লেট হলে আব্বু আম্মুরা হচ্ছে খুব ভয় পায়, কারণ হচ্ছে কি এখানে ডাকাতি হতো আগে খুব বেশি, এখন অবশ্য আইন শৃঙ্খলার খুব উন্নতি হয়েছে, সেই জন্য হচ্ছে এখন এত বেশি হয় না। আর হচ্ছে সবসময় এখন হচ্ছে পুলিশ থাকে, ওটা একটা ভালো দিক। আর হচ্ছে আমিও এই ঘটনার একটা সাক্ষী হয়েছিলাম, এরকম ডাকাতি আমার হয়েছিল আমার গাড়িতেও। এই যে ছুটছি আর এখন যেভাবে ক্লিপস নিচ্ছি, আগে তো ক্লিপস নেওয়া দূরের কথা, মোবাইল বের করাও হচ্ছে খুব রিস্ক ছিল। এই যে এখানে যেটা জল করে জ্বলতে দেখছেন, এটা হচ্ছে মাতার বাড়ির কোল পাওয়ার কয়লা বিদ্যুৎ, যেটা ওটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে, আসলে ছবির মতো সুন্দর লাগতেছিল। আসলে অন্ধকারে এত বেশি ভালো আসে নাই, কিন্তু যখন আমি দেখতেছিলাম তখন আমার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছে এই না হলে আমার দেশ আমার গ্রাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।